সৃষ্টি ও স্রষ্টা এক, এরা ভিন্ন নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এরা কেমন করে এক? কারণ প্রকৃতির পক্ষে ঈশ্বর হওয়া কি আদৌ সম্ভব? এটি বুঝতে হলে আমাদের উপনিষদ বুঝতে হবে। উপনিষদ বর্ণিত ঈশ্বর অদ্বৈত, অর্থাৎ তাঁর মতো দ্বিতীয় সম্ভব নয়। যেহেতু ঈশ্বরের অতিরিক্ত দ্বিতীয় সম্ভব নয়, সুতরাং ঈশ্বর অর্থাৎ সেই পরমেশ্বর সৃষ্টির এই বিশাল উপাদান পেলেন কোথায়? এটি মূল প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হচ্ছে তিনি তাঁর মধ্য থেকেই সৃষ্টি করেছেন, কারণ তাঁর অতিরিক্ত অস্তিত্ব সম্ভব নয়। এই বিশাল প্রকৃতি, বিশাল আয়োজন, এই সুন্দর পৃথিবী এবং আমার আপনার সকলের অন্তরে উপস্থিত সেই অমৃত প্রাণ, এ তাঁর সৃষ্টি। তাই একটি মানুষ সে যতই পাপী হোক না কেন কিংবা যতই পাপ কাজ সে করে থাকুক না কেন, তার পাপের সামর্থ্য নেই তাকে ঈশ্বর থেকে বঞ্চিত করার। তাই কখনো কোনো মানুষকে পাপী বলবেন না, পাপী বলাই মহাপাপ। সৃষ্টি ও স্রষ্টা আজীবন এভাবেই সমান্তরাল রেখায় চলে আসছে। ঈশ্বরের প্রমাণ স্বয়ং সৃষ্টি। এভাবেই হয়তো কখনো হিন্দুরা, অর্থাৎ সেই বৈদিক ঋষিরা, উপনিষদের সেই ঋষিরা প্রকৃতির রূপে ঈশ্বরকে জেনেছিলেন এবং হিন্দুরা আজও প্রকৃতিকে ভালোবেসে ঈশ্বর রূপে পূজা করেন। এমন সুন্দরভাবে যারা ঈশ্বরকে জেনেছেন তাদেরকে আমি প্রণাম জানাই। নমস্কার। হরে কৃষ্ণ।